জীবনকে আপনি যেভাবে সাজাতে চান, জীবন সেভাবে সামনের দিকে নাও অগ্রসর হতে পারে। কারণ লাইফটা আপনার কন্ট্রোলে নেই। তাই সামনে কি হবে না হবে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে যেটা আপনার কন্ট্রোলে আছে সেটাকে নিয়ে মাথা ঘামানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই কথাগুলো বলেছিলেন সদ্য প্রয়াত হওয়া অভিনেতা ইরফান খান। যে মানুষটা প্ল্যানিংয়ে বিশ্বাসী ছিলেন না, জীবন যখন যেভাবে চলতো তখন তিনিও সেভাবেই চলতেন। কিন্তু এই মানুষটার জীবনের চাকায় একেবারেই থেমে গেছে। সারা দুনিয়ার ভক্তদের কাঁদিয়ে তিনি এখন চলে গেছেন পরপারে। তিনি তার কাজের মাধ্যমে আমাদের মাঝে সারা পৃথিবীতে অমর হয়ে থাকবেন। ইরফান ছিলেন বলিউডের সাইলেন্ট সুপারস্টার, যিনি কথাই নয় কাজে বিশ্বাসী ছিলেন। তিনি শুধু বলিউডেই নয়, হলিউড, ব্রিটিশ, তেলুগু এমনকি বাংলাদেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। আজ আমরা জানব বলিউডের এই সাইলেন্ট সুপারস্টারের জীবন কাহিনী সম্পর্কে। এরই মধ্যে যারা এখন পর্যন্ত জীবনের পাওনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ইরফান খান 1967 সালে 7 জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয় ক্ষমতার জন্য পরিচিত। বলিউড, ব্রিটিশ, ভারতীয়, হলিউড এবং একটি তেলুগু চরিত্র এমনকি একটি বাংলাদেশি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। 35 বছরের কর্মজীবনে তিনি 50টিরও অধিক দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 4টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ছোটবেলায় তার অ্যাক্টিংয়ের প্রতি তেমন কোনো নেশা ছিল না, কিন্তু তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। তিনি একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসতেন। জয়পুরে তার দলে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী অলরাউন্ডার। ইরফান ও তার এক বন্ধু সতীশ শর্মা ভালো ক্রিকেট খেলতেন এবং ইরফান পরবর্তীতে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের ভিত্তি হিসেবে সুপরিচিত সিকে নাইডু টুর্নামেন্টে অনূর্ধ্ব 23 দলের জন্য নির্বাচিত হন। তিনি আসরে খেলতে পারেননি, কারণ তখনকার সময় এক ক্রিকেট কর্মকর্তা তার কাছে 600 রুপি দাবি করেছিল এবং এই জন্য তিনি ক্রিকেটকে সারাটা জীবনের জন্য বিদায় জানিয়ে দেন। তবে তিনি সেই সময়টাতে সিনেমা প্রেমী ছিলেন। মাত্র 16 বছর বয়সে তিনি নাসিরউদ্দিন শাহর অ্যাক্টিং দেখে তিনি মুগ্ধ হন এবং তার মনে অ্যাক্টর হওয়ার স্বপ্ন বাসা বাঁধতে থাকে। এবং কি তার বন্ধুরা তাকে সবসময় বলতো সে দেখতে অনেকটা মিঠুন চক্রবর্তীর মতো। তাই তিনি ভাবতেন তার অভিনয় করার মতো চেহারা আছে, কিন্তু শুরুটা করার জন্য কোনো গাইডলাইন ছিল না। হঠাৎ একদিন জয়পুরের একটি লোকাল থিয়েটারের ডিরেক্টরের সাথে তার পরিচয় হয়। তিনি তাকে ন্যাশনাল স্কুল ড্রামাতে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করলেন। অনেক সমস্যা পার করে তিনি এনসিডিতে অ্যাডমিশন হলেন, কারণ তার মা চাইতো তিনি ভালোভাবে স্টাডি করে কোনো কলেজ বা ভার্সিটির লেকচারার হবেন, কোনো সম্মানজনক পেশায় চাকরি করবেন। কিন্তু ইরফানের এতে কোনো প্রকার আগ্রহ ছিল না। তাই তিনি চিন্তা করলেন অ্যাক্টর তাকে হতেই হবে। তিনি তার মাকে মিথ্যা বলে জয়পুর থেকে বের হয়ে এনসিডিতে অ্যাডমিশন হন। তার মাকে বলেছিলেন এনসিডিতে কলেজের পর পড়াশোনা করতে হয় এবং এখানে ভর্তি হলে জয়পুর ভার্সিটির লেকচারার হওয়া যাবে। তিনি সব কিছু ছেড়ে এনসিডিতে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার হতে লাগলেন, কারণ এনসিডিতে ভর্তি হওয়া খুবই সহজ ব্যাপার ছিল না। তখনকার সময় অনেক বাঘা বাঘা বলিউড অ্যাক্টর যারা 2বার 3বার অ্যাডমিশন টেস্ট দিয়ে তখনকার সময় এনসিডিতে অ্যাডমিশন নিয়েছে। তাই তার জন্য সেখানে ভর্তি হওয়া চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তিনি অনেক ট্যালেন্টেড ছিলেন। তাই প্রথমবারের মতো অ্যাক্টিংয়ে তিনি চান্স পেয়ে যান এবং একই সাথে স্কলারশিপও পেয়ে যান। তখন ছিল 1984 সাল। এরপর তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 1987 সালে মুম্বাই চলে আসেন। এই সময়টাতে তিনি এনসিডি রেফারেন্সে বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন এবং অনেক সুনামও অর্জন করেন। এরপর কয়েকটি চলচ্চিত্র অভিনয় করে ব্যর্থ হওয়ার পর তিনি 2001 সালে ওয়ারিয়র চলচ্চিত্র অভিনয় করেন। 2003 সালে তিনি নাট্যধর্মী হাচিল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। তিনি অভিনয় এতটাই প্রশংসা পান যে প্রশংসার জন্য তিনি এই চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনয় শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর মকবুল চলচ্চিত্র 2004 তাকে পুনরায় খল চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং এই চলচ্চিত্র তার অভিনয় বিশেষভাবে সমাদৃত হয়। বলিউড চলচ্চিত্রে তার প্রথম কেন্দ্রীয় চরিত্রের কাজ ছিল রোগ ছবিতে। এই চলচ্চিত্রে তার অভিনয় অনেক প্রশংসা পেয়েছিল। 2006 সালে তিনি দ্য নেমসেক চলচ্চিত্রে তাবুর বিপরীতে অভিনয় করেন।
2007 সালের বহু প্রশংসিত মুম্বাই কেন্দ্রিক হিন্দি নাট্য চলচ্চিত্র লাইফ ইন মেট্রোতে অভিনয় করেন এবং এটা বক্স অফিসে সুপার ডুপার ব্যবসা সফল হয়। এই চলচ্চিত্রে 500 চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ 500 অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এই বছর তিনি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র কাজ করেন, সেগুলো হলো আ মাইটি হার্ট ও দ্য দার্জিলিং লিমিটেড। তিনি 2008 সালে একাডেমিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। এরপর তিনি নিউ ইয়র্ক আই লাভ ইউ চলচ্চিত্রে গুজরাতি হীরক ব্যবসায়ী এবং নিউ ইয়র্ক চলচ্চিত্রে FBI কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। এছাড়া তাকে 2009 সালে মারপিটধর্মী অ্যাসিড ফ্যাক্টরি চলচ্চিত্রেও দেখা যায়। তিনি ক্রীড়া নাট্যধর্মী পান সিং তোমার চলচ্চিত্রে ক্রীড়াবিদ থেকে ডাকাত হয়ে যাওয়া পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করে অনেক সমাদৃত হন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি দি অ্যামেজিং স্পাইডারম্যান এবং লাইফ অফ পাই চলচ্চিত্রে অভিনয় করেন। শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কারের জন্য তিনি মনোনীত হন। এরপর তিনি আরও কয়েকটি ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন, সেগুলো হচ্ছে হায়দার, পিকু, তালবার। এছাড়া তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চলচ্চিত্র হলো জুরাসিক ওয়ার্ল্ড অ্যান্ড ইনফার্মো। 2017 সালে তিনি দুটি চলচ্চিত্র অভিনয় করেন, সেগুলো হলো করিব করিব সিঙ্গেল এবং হিন্দি মিডিয়াম। হাস্যরসাত্মক নাট্যধর্মী হিন্দি মিডিয়াম চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। এটি তার অভিনীত সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র, যা ভারত ও চীনে স্লিপার সিট তকমা লাভ করে। এছাড়া তিনি একই বছর বাংলাদেশি চলচ্চিত্র ডুব এই ছবিতে অভিনয় করেন, যেটার পরিচালক ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। 2017 সাল পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী বক্স অফিসে 3.64 বিলিয়ন আয় করে। ইরফান খানের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আংরেজি মিডিয়াম 2020 সালের 13 মার্চ মুক্তি পায়। ব্যক্তিগত জীবন: 1995 সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খান তার NSDর সহপাঠী সুতপা শিকদারকে বিয়ে করেন। তাদের ঘরে রয়েছে দুটি পুত্র সন্তান। পুরস্কার সমূহ: তিনি 2003 সালে শ্রেষ্ঠ খল অভিনয়ের পুরস্কার পান হাসিল চলচ্চিত্রে অভিনয় করার জন্য। 2007 সালে শ্রেষ্ঠ 500 অভিনেতার পুরস্কার পান লাইফ ইন মেট্রো চলচ্চিত্রে অভিনয় করার জন্য। 2011 সালে বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন। 2012 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পান সিং তোমার চলচ্চিত্রে অভিনয়ের জন্য। 2018 সালে শ্রেষ্ঠ অভিনেতা পান ফিল্মফেয়ার পুরস্কারে হিন্দি মিডিয়াম চলচ্চিত্রের জন্য। সব কিছুই খুব সুন্দরভাবে চলছিল, হঠাৎ করে তিনি একদিন নিউরো অ্যান্ডোক্রিন ক্যান্সারে আক্রান্ত হলেন। তিনি যখন 2018 সালে টুইটারে পোস্ট করে এই নিউজটি জানালেন, তখন সকল ভক্ত এবং শুভকাঙ্ক্ষীদের মধ্যে একটা নীরবতা নেমে এলো। তিনি বলেন, আমি আমার ট্রিটমেন্টের জন্য লন্ডন যাচ্ছি, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। 1 বছর চিকিৎসা শেষে 2019 সালে সেপ্টেম্বরে তিনি দেশে ফিরে আসেন, আবারও শুটিংয়ে যোগ দেন। সবার মনে আশা জাগিয়েছিল যে ইরফান খান আবারও ব্যাক করেছেন, কিন্তু সেই ফিরে আসাটা ছিল শেষ বিদায়ের আগে সবার সাথে দেখা করা। বেশি দিন থাকতে পারলেন না তিনি আমাদের মাঝে। 2020 সালের 28 এপ্রিল বৃহদন্তের জটিলতার জন্য তাকে মুম্বাইয়ে অবস্থিত কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় এবং এখানেই তিনি 29 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আসলেই ছিলেন একজন অসাধারণ অভিনেতা। তিনি ভালো কাজ করেছেন সারাটা জীবন। আমরা এই প্রিয় মানুষটির জন্য দোয়া করব, সৃষ্টিকর্তা যেন তাকে পরপারে অনেক সুখে রাখে। ধন্যবাদ সবাইকে।